হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানি তোমাদের প্রত্যেকে স্বাগত। তো থাম্বনেলে যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, রেলওয়েতে প্যারামেডিক্যালে ভর্তি শুরু হতে চলেছে। রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024 সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তোমাদের এখানে সমস্ত কিছু বলবো। এখানে প্যারামেডিক্যালের রেলওয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি বিগত বছরে বেরিয়েছিল, ঠিক আছে, এবং এই পোস্টের জন্য কত ভ্যাকান্সি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগে, বয়স কেমন লাগে, কোয়ালিফিকেশন কেমন লাগে, সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো চলো, তার আগে নোটিফিকেশনটি অবশ্যই আমাদের প্রত্যেকে জানা উচিত, এবং এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটি যে সম্পূর্ণ বাংলা মানে সেটাও কিন্তু আমি তোমাদের বলতে চলেছি, ঠিক আছে? তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে ভারত সরকার দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড, ডেট 19/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 19 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ, ঠিক আছে, অ্যাজ পার স্ট্যান্ডার্ড মেরিট লিস্ট। এখানে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখানে যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টটা বলছে এনগেজমেন্ট অফ রিটায়ার্ড প্যারামেডিক্যাল স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড হায়ারিং অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন গ্রুপ সি অন কন্ট্রাক্ট বেসিস। মানে হচ্ছে অবসরপ্রাপ্ত প্যারামেডিক্যাল কর্মীদের নিযুক্তি গ্রুপ সিতে এবং প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ গ্রুপ সিতে চুক্তি ভিত্তিতে। রেফারেন্স নাম্বার, বোর্ড লেটার নাম্বার দেওয়া আছে। এবং যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পারবো, এখানে লেখা আছে ইন টার্মস অফ বোর্ড লেটার আন্ডার রেফারেন্স দ্য স্কিম অফ এঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড প্যারামেডিক্যাল স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড হায়ারিং অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন গ্রুপ সি অন কন্ট্রাক্ট বেসিস হ্যাজ বিন এক্সটেন্ড আপ টু 30/6/2024। এটার মানে এখানে বোঝাচ্ছে যে রেফারেন্স অধীনে বোর্ডের চিঠি পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত প্যারামেডিক্যাল কর্মীদের গ্রুপ সি এবং প্যারামেডিক্যাল স্টাফদের গ্রুপ সি চুক্তি ভিত্তিতে নিয়োগের জন্য স্কিম 30/6/2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন স্বভাবতভাবে তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে, এটা তো অবসরপ্রাপ্ত প্যারামেডিক্যাল কর্মীদের নিযুক্ত, তো আমাদের যারা ফ্রেশার প্রার্থী রয়েছে, নতুন ক্যান্ডিডেট রয়েছে, আমাদের জন্য তো শূন্যপদটা না। তো তোমাদের বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, ভিডিওটা মেইন লাইনগুলো আমি তোমাদের সাথে এখানে আলোচনা করতে এসেছি। এখানে এই পার্টটা যদি একটু ভালো করে দেখো, রিটায়ার্ড এমপ্লয়িজ থ্রো সিলেকশন উইথ এ ওয়েল laid down objective criteria for evaluation may be re-engaged in the following categories of paramedics requiring specified skills to the extent of vacancy existing in each category. In the event of unavailability of retired staff, vacant post be meant, ঠিক আছে, থ্রো এনগেজমেন্ট অফ ক্যান্ডিডেটস ফ্রম ওপেন মার্কেট ম্যান্ডেটরি থ্রো জিইএম পোর্টাল। এখানে একটা কথা বলেছে, ভালো করে দেখো, ওপেন মার্কেট ম্যান্ডেটরি। এখানে নার্স, তারপরে যে সমস্ত পদগুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত রকম পদের কিন্তু এখানে উল্লেখিত হয়েছে। টোটাল 17টি পদ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার এটার বাংলা মানে, আমি যে এটা বললাম এটার বাংলা মানে এটা যদি আমি তোমাদের বেঙ্গলি মিনিং দিয়ে বোঝাই, তো এখানে একটু ভালো করে লক্ষ্য করো। মূল্যায়নের জন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্যমূলক মাপকাঠি সহ নির্বাচনের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিটি বিভাগে বিদ্যমান শূন্যপদগুলির পরিমাণে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এমন প্যারামেডিক্যালসের নিম্নলিখিত বিভাগে পুনরায় নিযুক্ত করা যেতে পারে। এরপর দেখো কী বলছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনুপস্থিতির ক্ষেত্রে জিইএম পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলকভাবে খোলা বাজার থেকে প্রার্থীদের নিয়োগের মাধ্যমে শূন্যপদগুলি পরিচালনা করা হবে। এবার তোমাদের আর একটা জিনিস বলবো, লাস্ট রিক্রুটমেন্ট এটার ভ্যাকান্সি এসেছিল হচ্ছে 2019 সালে, ঠিক আছে? তো 2019 সালে কোন পদের জন্য কতগুলো শূন্যপদ, বয়স কেমন ছিল, শিক্ষাগত যোগ্যতা কেমন লিখেছিল, স্যালারি স্ট্রাকচার কেমন ছিল, তোমাদের আমি বলতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে? চলো। তো অনস্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশনে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সেন্ট্রালাইজ 02/2019 রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, যেটা তোমাদের আমি একটু আগে দেখাইলাম যে কিছুদিন আমাদের এটা যে নোটিফিকেশন লাস্ট 2019 সালে যে প্রকাশিত হয়েছিল সেটার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সমস্ত কিছু লেখা আছে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হবে, কবে সিপিটি এক্সাম হবে, সমস্ত কিছু কিন্তু উল্লেখিত রয়েছে। তো টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, টোটাল এখানে তোমরা 17টা পোস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো, স্টাফ নার্স, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, এক্সটেনশন এডুকেটর,
ঠিক আছে। বিভিন্ন রকমের 16টি তোমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পোস্টের কতটুকু শূন্যপদ ছিল 2019-এ টোটাল শূন্যপদ ছিল সেটা তোমাদের জানিয়ে রাখছি 1937টি শূন্যপদ ছিল। এবছর কিন্তু সেই শূন্যপদটি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং বেতন কত তোমরা প্রত্যেকে ইনিশিয়াল পে সেটা কিন্তু ভালো করে দেখতে পারছো, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু প্রথমত আমি তোমাদের জানিয়ে রেখে দিলাম। এবং এজ কত লাগবে এটার এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে এজ দরকার সেটাও তোমাদের আমি বলে রাখছি। দেখো, এজ গ্রুপ সিরিয়াল নাম্বার অনুসারে 18 থেকে 30, এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 30, 18 থেকে 35, 18 থেকে 33, 19 থেকে 33। যদি সবচেয়ে নিচু বলতে যাই সবচেয়ে কম সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো এরপরে যেগুলো আছে সব কিন্তু 20, 35, 20, 40 এটা আছে। এর পাশাপাশি SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে এবং OBC প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে। এডুকেশন কোয়ালিফিকেশান এক্সাম ফি 500 টাকা এবং 250 টাকা তোমরা দেখতে পাচ্ছ ফি, ঠিক আছে। পরীক্ষার হলে বসলে বা যখন তুমি CBT এক্সাম দিতে বসবে তখন তোমাকে 400 টাকা ঘুরিয়ে দেওয়া হবে এবং 250 টাকা যারা পে করবে সেটা তোমাদের পরবর্তীকালে কিন্তু সমস্ত পয়সাটা সম্পূর্ণ পে করা হবে। এবং লাস্ট তোমাদের যেটা বলি সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে। তোমরা পারলে গুগল থেকে এটা ডাউনলোড করে দেখে নেবে যে সমস্ত কিছু বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। মনে করো তুমি স্টাফ নার্স, ঠিক আছে। এই স্টাফ নার্স পদের জন্য তোমার এখানে 20 থেকে বয়স লোয়ার এজ এবং আপার এজ হতে হবে হচ্ছে 40 বছর, ঠিক আছে। এবং এর জন্য তোমার কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো। শিক্ষাগত যোগ্যতা বলছে সার্টিফিকেট অ্যান্ড রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং অথবা BSc নার্সিং যারা করা থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তুমি যদি এক্সটেনশন এডুকেটর এই পদটার জন্য আবেদন করতে চাও 22 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এর জন্য শিক্ষাগত লাগবে যে গ্র্যাজুয়েশন ইন সোশিয়োলজি, সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি এডুকেশন ডিসিপ্লিনস উইথ 2 years ডিপ্লোমা ইন হেলথ এডুকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। এর পাশাপাশি তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকো তুমি এখানে 11 নম্বর পোস্ট দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট গ্রেড 3। তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করো 10+2 উচ্চ মাধ্যমিক ইন সায়েন্স অর ইন ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি বি ফার্মা ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি করে থাকো তো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে অনেক ধরনের শূন্যপদ রয়েছে, অনেক শূন্যপদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখিত করা রয়েছে। তোমরা নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে 2019 সালে যেটা বেরিয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্যারামেডিক্যাল রেলের প্যারামেডিক্যাল স্টাফ জন্য কতগুলো শূন্যপদ প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এরকম খুব গুড ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।